আজ পর্যন্ত কোনো ফেসবুকে কোনো মিডিয়াতে কোনো জায়গায় দেখছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যে জাতির পিতা এই জন্যে বিরুদ্ধে একজনে বিবৃতি দিছে, মানববন্ধন করছে? হ্যাঁ, জাতির পিতা আল্লাহ বানায়, নিজেরা বানাইতে চাইবা, জাতির পিতা কয়েকদিন পরে জুতার পিতা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? জাতির জনক নাম দিয়ে একটা মূর্তি স্থাপন করতে চাইছিল যাত্রাবাড়িতে, আমরা সেটার বিরুদ্ধে কথা বলেছিলাম, অত্যন্ত মাধুর্য ভাষায় সুন্দরভাবে উপস্থাপন করেছিলাম। বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা আমাদের কাছে একজন পূজনীয় ব্যক্তি, তার কারণ হলো তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। সুতরাং আপনার বাবার মূর্তিরে যদি আপনি যাত্রাবাড়িতে লাগান আর এটার মাথার মধ্যে বসে যে কাকে পাকিয়ে পায়খানা করবে, এটা দেখলে আমাদের কাছে খারাপ লাগবে, সুতরাং ওইটা লাগাইন না। এই কামটা কি, কথাটা কি খারাপ করছিলাম না? ভালো, এত বড় ভালো কথাটাও ওনার কাছে ভালো লাগে নাই। আমাদেরকে হাতে পায়ে বেরি লাগাইয়া তারপরে জেলখানার ভিতরে নিয়ে থুয়ে দিল বৎসরের পর বৎসর। আর 5ই আগস্টে প্রধানমন্ত্রী যখন খালি উঠছে হেলিকপ্টারে, আধা ঘন্টার ভিতরে সারা বাংলাদেশের বাবার যত মূর্তি আছিল সবগুলির জুতার মালা দিয়া টাইনা খেসরাইয়া আধা ঘন্টার ভিতরে সব শেষ। وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন হক আসে তখন বাতিল নিস্তেনাবুদ হয়ে যায়, শেষ হয়ে যায়। বাংলাদেশ থেকেও বাতিল এমনভাবে গর্তের ভিতরে ঢুকছে, আরে বাতিলকে সমর্থন করেছে গোলা মসজিদের ইমাম যদি হয়ে থাকে সেটাও গর্তের ভিতরে ঢুকে গেছে। ঠিক কিনা বলেন? সুতরাং বাতিলের আসতে পারবে না। তো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ তৈরি করার পরে আল্লাহর দরবারে প্রস্তাব করেছেন, আল্লাহ, যে গড়টা বানাইলাম গড়টাকে তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, আরে কি আশ্চর্য কাণ্ড, গড় তুমি বানাইছো, তোমার নাম হলো খলিলুল্লাহ, আর তোমার ছেলে হইল যুগালি, তার নাম হইল জবিহুল্লাহ। খলিলুল্লাহ আর জবিহুল্লাহ দুইজন মিল্লা গড় বানাইছো, গড়ের নামও বাইতুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক ডাক দিয়ে, ইব্রাহিম, তুমি যখন তোমার ঘর বানাইছো আর পরীক্ষা এতগুলি দিয়া 1 নম্বরে পাস করছো, একবারে গোল্ডেন প্লাস, A+, তুমি যখন পাস করছো তোমার এখন দিব পুরস্কার। তবে পুরস্কার যে দিব, তুমি যা চাও তাই দিব। কি পুরস্কার? তুমি যা চাও তাই দিব। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে ধরে খাড়িয়েছে, খাড়িয়ে আল্লাহ ডাক দেখ, আল্লাহ, আপনি যখন কইছেন যা চাই তাই দিবেন, এমন একটা জিনিস চামু যেটার একটাই আছে, দ্বিতীয় কোনো নম্বরই নেই। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ গর্ত বানাইছি, ঘরের নাম তো বাইতুল্লাহ, বাইতুল্লাহর জন্য তো একজন মুতাওয়াল্লির দরকার। ঘর বানাইছি তামাম পৃথিবীর মার্কাজ, মার্কাজের জন্য তো একজন আমিরের দরকার। ঘর হবে তামাম পৃথিবীর ইউনিভার্সিটি, তার কারণ হলো আমি যখন শিক্ষক, আমার এই ঘর হবে ইউনিভার্সিটি। সুতরাং ইউনিভার্সিটির জন্য তো একজন শিক্ষকের দরকার, প্রিন্সিপালের দরকার। প্রিন্সিপাল আর মুতাওয়াল্লি হিসাবে আপনার হাবিবকে চাই। হাবিব কয়জন? আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম, দরখাস্ত মঞ্জুর, আর কিছু সবার আছে। বলে, শিক্ষক পাইলাম, ইউনিভার্সিটি পাইলাম, এখন সিলেবাস যে বাংলা একাডেমির বানানো না। আমি টকশোতে বসে বসে খালি কুটকুট করে, কওমি মাদ্রাসায় কী পড়ায় আমরা কেউ জানি না। কওমি মাদ্রাসার দেশ দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই। সেখানে ভূগোল পড়ায় না, সেখানে সায়েন্স পড়ায় না, সেখানে এই পড়ায় না, সেই পড়ায় না। ওরই সর্বনাশ, তোমরা যেখানে সায়েন্স পড়ায় সেখানে বিজ্ঞান পড়ায় না। হ্যাঁ, আচ্ছা, এখন যদি আপনি মনে করেন আমার এই মাইকটা যে চালাইতেছে হইলো মাইকের ইঞ্জিনিয়ার, তখন আপনার বাসায় যদি কারো পেট ব্যথা করে হেরে যদি নিয়ে যান, ওইব তো যে আপনাদের এলাকায় যদি বড় করে একজন ব্যারিস্টার থাকে, তিনি কোর্টে যায় হাজার হাজার মামলা তিনি করেন। এই ব্যারিস্টার সাহেব যদি একদিন কেউ যদি অসুস্থ হয়, তার কাছে নিয়ে যান, ব্যারিস্টার সাহেব, আপনি বড় শিক্ষিত মানুষ, দেখেন অসুস্থ হয়ে পড়ছে, তার চিকিৎসা করেন, পারবো তো? যে তোমরা ডাক্তার হইলে ব্যারিস্টারি পারো না, ব্যারিস্টারি হইলে ডাক্তার পারো না, তা আমরা মুলি সাহেব হইতে গেছি, তোমরা বিজ্ঞান আর সায়েন্স আমাদের সঙ্গে লাগাইতে এসো কোন কামে?